আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে, ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে, এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমর্থন নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। আর সাথে এটাও বলছি, যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এটা কি তাহলে আরাবুল আর শওকত সাহেবের গোষ্ঠীদ্বন্দ্বের? দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে, শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দন। আমি শুধু বলছি না, আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা, আজকে তিনি বক্তব্য তার দেখবেন, তিনি বলেছেন সরাসরি, এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আর আমিও বলছি, যখন আমার কাছে খবর এসেছে, আমি যতটুকু খবর নিতে পেরেছি, যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব, তদন্ত সঠিক করলে উঠে আসবে। যে ঘটনাটি ঘটেছে, তৃণমূলের রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তৃণমূলের যে ব্যানার ছিঁড়ে নিয়েছে, কি বলবেন সেই প্রসঙ্গটি নিয়ে? তাদেরকে যখন বারংবার বলা হচ্ছে, তারা সেটাকে অস্বীকার করছে। মনোজিৎ মিশ্রের পর আবার আমরা দেখতে পাচ্ছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা। দেখুন, আমি বলে আসছি, এই যে কলেজে নির্বাচন না হওয়ার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো হওয়া দরকার, নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি তৈরি হওয়া দরকার, সেখানে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা আমরা হারে হারে টের পাচ্ছি। কিভাবে? কখনো মনোজিৎ মিশ্র তো কখনো কলেজ রুমে মহিলাদেরকে নিয়ে মেসেজ নিচ্ছে, বা পুরুষদেরকে নিয়ে পুরুষই মেসেজ নিচ্ছে, অনৈতিক কর্মকাণ্ড চলছে। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি যে অনেক মহিলা পুরুষ মুখ খুলতে পারছে না, যারা নবাগত কলেজে আসছেন, তারাও এই ধরনের শারীরিক মানসিক অনেক হেনস্থার শিকার হয়েছে। ওই আইন কলেজের ছাত্রীটি মুখ খুলেছে বলে আমরা জানতে পারছি। ফলে আমরা চাই দ্রুত নির্বাচন হোক, নির্বাচন হয়ে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি তৈরি হোক, ছাত্রদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠ হোক। আর আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে তার পৈতৃক সম্পত্তি এটা,
সে তারা জাকিয়ে বসতে চাইছে। ওখানে যখন স্টুডেন্ট ফ্রন্ট বা বিরোধীরা যখন তাদের অ্যাক্টিভিটি করতে চাইছে, তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, বা তাদের উপর আক্রমণ চালাচ্ছে। ব্যানার ছিঁড়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারকে, ভিসি কে এরা মেল করে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে। ভিসি তাদেরকে টাইম দিয়েছে, সেই নির্দিষ্ট টাইমে যখন ভিসির সাথে দেখা করতে যায় বা রেজিস্ট্রারের সাথে যখন দেখা করতে যায়, সেই সময় আবার বহিরাগত কিছু ছেলেপুলে যারা টিএমসিপির নেতা হিসাবে দাবি করে, তারা তাদের উপর আক্রমণ চালিয়েছে, প্রাণে মারানোর চেষ্টা করেছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে। তারপরে বাইরে প্রচুর ছেলেপুলে বহিরাগত নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাণ্ডব অনেক চালাচ্ছিল, তারা পেরে উঠতে পারেনি, প্রাণে বেঁচে ছেলেগুলো বাইরে বার হয়েছে। টেকনোসিটি থানায় এই বিষয়ে মর্মে অভিযোগও দায়ের করা হয়েছে। আমরা অপেক্ষা করছি ইউনিভার্সিটির সর্বোচ্চ যারা কর্তা আছেন, লাইক ভিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার, যারা এই ধরনের যারা আছেন, তারা এই বিষয়টায় কি পদক্ষেপ গ্রহণ করে। অন্যথায় অলরেডি কোর্টে একটা মামলা হয়ে আছে যে সমস্ত ইউনিয়ন গুলোকে তালা মারার জন্য। ওই মামলার রেস ধরে আমরা আলিয়ার বিষয়টাকে নিয়েও আমাদের কাছে এমন ফুটেজও আছে যেখানে যারা ঢুকে দাদাগিরি করছে, একটা সময় তাদেরকে রেস্ট্রিক্টেড করা হয়েছিল ইউনিভার্সিটিতে মহিলা সংক্রান্ত বিষয়। আমি সে বিতর্কে যাব না, সেই সমস্ত এই বিষয়গুলো আমাদের কাছে আছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেবো। যারা ছাত্র প্রতিনিধি হয়ে আছে তারা ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ে, কারা, তারা কোন ডিপার্টমেন্টে পড়ে, সেগুলো আমাদের কাছে তথ্য এসেছে। প্রয়োজনে আমরা ওগুলোকে নিয়ে যে মামলাটা হচ্ছে ওই মামলায় ট্যাগ করে আমরা মামলা করব। বিষয়টা নিয়ে শওকত মোল্লা সাহেব সরাসরি কিন্তু আইএসএফ কে দোষারোপ করেছে, এটা কি মানে আপনি যুক্ত সরাসরি আপনার? দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন কাটকাচ্ছে, আবার বলছিনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগবটরার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিহত হওয়া, এইটা প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই, আমি তার জন্য মুভ করব কোর্টে।